আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনে থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ২১ নম্বর আয়াতের বাংলা তরজমা এবং তার শেষ অংশের সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২১ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, হে মানুষ, তোমরা তোমাদের সেই রব এর ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। এই আয়াতটি পবিত্র কোরআনের সর্বপ্রথম নির্দেশ, আর সেই নির্দেশই হচ্ছে তাওহীদের। ইসলামের মৌলিক আকীদা তাওহীদ বিশ্বাস, যা মানুষকে প্রকৃত অর্থে মানুষ রূপে গঠন করার একমাত্র উপায়। এটি মানুষের যাবতীয় সমস্যার সমাধান দেয়, সকল সংকটে আশ্রয় দান করে এবং সকল দুঃখ দুর্বিপাকের মর্মর সাথী। তৌহিদ শব্দটি মাসদার বা মূল ধাতু। এর অর্থ কোনো কিছুকে এক বলে জানা এবং ঘোষণা করা। এ অনুসারে আল্লাহর একত্ববাদ অর্থ আল্লাহ যে এক তা ঘোষণা করা। শরীয়তের পরিভাষায় তৌহিদ বলতে বোঝায় একক বিশ্বাস করা যে আল্লাহ একমাত্র মাবুদ, আর কোনো শরিক নেই, তার কোনো সমকক্ষ নেই, একমাত্র তার দিকেই যাবতীয় ইবাদত সুনির্দিষ্ট করা, তার যাবতীয় সুন্দর নাম এবং গুণবলী আছে বলে বিশ্বাস করা। এতে বোঝা গেল যে তৌহিদ হলো আল্লাহকে রুবুবিয়ত তথা প্রভুত্বে, তার সত্তায়, নাম ও গুণে এবং ইবাদতের ক্ষেত্রে একক সত্তা বলে স্বীকৃতি দেওয়া। তাই এই তৌহিদ বিশ্বাস হতে হলে এর মধ্যে তিনটি অংশ অবশ্যই থাকতে হবে। এক, আল্লাহর প্রভুত্বে ঈমান ও সেই অনুসারে চলা, এবং তৌহিদের রুবুবিয়াহ বলা হয়। দ্বিতীয়ত, আল্লাহর নাম ও গুণবলিতে ঈমান, আর সেগুলি তার জন্য নির্দিষ্ট করা, যা তৌহিদে আসমা ও সিফাত বলা হয়। আর তিন, যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা, যাকে তৌহিদে উলুহিয়াহ ও বলা হয়। এই তিনটি অংশের কোনো অংশ বাদ পড়লে তৌহিদ বা একত্ব প্রতিষ্ঠিত হবে না এবং দুনিয়া ও আখিরাতে মুক্তি পাবে না। আমরা এই আয়াতের বাকি অংশের আলোচনা পরবর্তী ভিডিওতে করব। আজকের মতো এতটুকুই। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রথম আয়াত থেকে বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি এবং পরবর্তীতেও এর পরবর্তী আয়াতসমূহের বাংলা তরজমা ও সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সেমতো জীবনযাপন করার তৌফিক দান করবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।